ঘরে অনেক পুরনো শাড়ি জমে আছে, কিন্তু সেগুলো আর পরতে ভালো লাগছে না। এরকম কোনো শাড়ি থাকলে এরকম একটা নিত্য নতুন ড্রেস কিন্তু সেটা দিয়ে বানিয়ে ফেলায় যায়। হ্যাঁ, আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা গোপী ড্রেসের নিচের ঘেরের অংশটা। সেটা একটা পাতলা শিফনের শাড়ি দিয়েই আমি তৈরি করছি, এবং নিচে আছে দুদিকে ইঞ্চি পাড়টা একটু চওড়া থাকলে ঘেরটা দেখতে বেশি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, শাড়িটা এরকমই ছিল। তাই জন্যই এটাকে কিভাবে আমি সুন্দর করে সাজিয়ে তুলি সেটাই আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। লাই যদি নাও জানা থাকে, আমি যেভাবে করছি সেটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারবে। শাড়িটাকে যতটা পারেছি আমি ততটা একদম সরু করে ফোল্ড করে নিয়েছি, যাতে নিচেরটা ঠিক 12-16 এরকম একটা মেজারমেন্টে এসে যায়। তারপর ওপরের অংশটা যতটা থাকবে, এখানে আমার মোটামুটি ছিল 16-র মতো, তো সেটাকে অর্ধেক করলে 8 আসে। সেই 8-এর এক পাশ থেকে 1.5 ইঞ্চি আর এক পাশ থেকে 1.5 ইঞ্চি এরকমভাবে নিয়ে আমি মেজারমেন্ট করে নিলাম। এরপর এই পাশ থেকে একদম লাস্টের কোণা পর্যন্ত একটা লাইন টেনে দেবো, আবার এই পাশ থেকে একদম কোণা পর্যন্ত একটা লাইন টেনে নিয়েছি, দেখো। তারপর এই লাইন বরাবর আমি শাড়িটাকে পুরোটা কাটবো না, কিন্তু নিচ থেকে প্রায় 6-7 ইঞ্চি ওপর পর্যন্ত রেখে আমি কেটে দেবো। দেখো, এই যে পার্টগুলো দেখেছো কিছুটা করে কাটা আছে, নিচের অংশটা কিন্তু আমার জোড়াই আছে। এরপর আমি এই কাটা জায়গাগুলোকে জাস্ট একটার সাথে আরেকটা জুড়ে দেবো। এইরকম করে ধৈর্য ধরে একটু জুড়ে পুরো শাড়িটাকে আমি সেলাই করে ফেলবো। শিফন শাড়ি খুবই পাতলা হয়, সেজন্য একটু ধরে একটু সেলাই করতে হবে। এরকম করে একটার পর একটা পার্ট কন্টিনিউ পরপর জুতে থাকবে, দেখবে পুরো ঘেরটা একটা সুন্দর শেপে এসে যাবে। আমার এই ঘাগরাটার টোটাল ঝুল ছিল কিন্তু 36 ইঞ্চি। তো 36 ইঞ্চির মধ্যে আমি কিন্তু 30 ইঞ্চি ঝুল নিয়ে প্রথমে ঘাগরাটাকে কেটেছিলাম। তারপর এই দেখো, এক্সট্রা যে পার্টটা বেঁচেছিল সেখান থেকে আবার 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি বেশি, মানে 7 ইঞ্চির মতো নিয়ে আমি আবার একটা টুকরো কেটে নিলাম পুরো শাড়িটার থেকে। এইবার এই অংশটাকে আমি জুড়ে দেব। আসলে পার্টটা খুবই সরু ছিল, ইঞ্চি পার্ট ছিল, সেটাকে একটু ভলিউম দেওয়ার জন্য আমি এইভাবে কাজ করলাম। এই যেই অংশটা আগে জুড়েছি পার্ট ছিল, ঠিক তার নিচ থেকেই আমি আবার এই টুকরো পার্টটা জুড়ে দেবো। ছোট্ট গুড়ি করে প্লিট দেবো, দিয়ে এই পার্টটাকে আবার জুড়ে দেবো। গোপী ড্রেসগুলো সাধারণত অনেক বেশি ঘের হলে তবেই দেখতে ভালো লাগে, আর এই প্রসেসে যদি সেলাই করো তাহলে দেখবেন বাজারের কেনা গোপী ড্রেসগুলোর মতনই অনেক সুন্দর ঘের আসবে। এরপর নিচের অস্ত্র কাপড়টাও রেডি করে নেব। এটা আমি বাটার কাপড় নিয়েছিলাম, আর এটা হচ্ছে ঠিক আমব্রেলা কাট যেভাবে আমরা ড্রেস কাটি সেইভাবেই কাটতে হবে। এখানে মেজারমেন্টটা ছিল হিপ ডিভাইডেড বাই 4, সেটাকে নিয়ে আমি ওপর থেকে সমস্তটা সমানভাবে দাগিয়ে নিয়ে গোল করে একটা শেপ দিয়ে কেটে নিলাম। এরপর আমি ফুল যে আমার ঘেরের লেন্থটা ছিল সেটা অনুযায়ী, মানে 35, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, যেহেতু নিচে ফোল্ড করতে হবে আর ওপরেও কিছুটা যাবে, সেই জন্য আমি প্রায় 37 ইঞ্চির মতো নিয়েছিলাম। 37 ইঞ্চির মতো নিয়ে এবার পুরো ঘেরটা ঘুরিয়ে 37 ইঞ্চি, নিচের দিকটা একটু কম পড়েছিল, সেটা জুড়তে হতো, সেটা আমি পরে জুড়ে নিয়েছিলাম। তো পুরো ভিডিওটা আমি সেইভাবে ডিটেলসে শেয়ার করিনি, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি সুন্দরভাবে আরও একবার ভিডিওটা শেয়ার করব, আর একটা অন্য কোনো ড্রেস বানিয়ে। ঠিক আছে, কেমন লাগছে বলো। ঘেরটা দাঁড়াও দেখাচ্ছি, কত সুন্দর ঘের এসেছে তোমরাই বলো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর সুন্দর একটা কমেন্ট করো। আশা করি তোমাদের ভালো লাগে।